তো এখন বাজে 7টা। রেগুলারই মতো খাতা নিয়ে আজকেও বসেছি। যেহেতু আমাদের তো খাতা রেগুলারই লিখতে হয়, কম বেশি রেগুলারই লিখলেই ভালো হয়। তোমার কাজটা মানে আমার কাজটা একটু এগিয়ে থাকবে। বাট আজকে সার্ভের খাতাটা নিয়ে বসলাম অনেক দিন পর, জানো তো। যেহেতু আমাদের না রেগুলার সার্ভের খাতাটা 6 মাস অন্তর, 1 বছর অন্তর সার্ভের খাতা লিখতে হয়। কটা বাচ্চা জন্মালো, এই সব, কে মরলো না বললো, যেগুলো মরলো পাশে চিহ্ন দিয়ে মরে গেছে ডেটটা লিখে রাখা হয়, এবং যে বাচ্চা জন্মায় সেই বাচ্চাটা লিখে রাখতে হয়। খাতাটা দেখা, এই যে খাতা, আমাদের খাতাটা প্রচণ্ড ভারী। বাট আজকে কি বলো তো, 1 জানুয়ারির দিন 2026, কদিন আগে ছেলেটা মারা গেছে গলায় দড়ি দিয়ে। বাট আমি খাতাটা মানে খাতার পেজ উল্টাতে উল্টাতে হঠাৎ ওই নামটা আমার চোখে আসলো। 1 জানুয়ারির দিন আমি কানে শুনেছিলাম, বাট 1 জানুয়ারির দিন আমি আর যাইনি দেখতে। তার পরের দিন আমি গেছিলাম। সেই থেকে কন্টিনিউ আমার কিন্তু ঘুম হয় না। ঘুমালেই মানে একটা বাজে ভাবনা যে হঠাৎ ছেলেটা মারা গেল। ভীষণ স্মার্ট ছেলে ছিল, একটা ভালো জব করতো, বাট বিয়েরও ঠিক হয়ে গেছিলো এই মাঘ মাসের যেন ফেব্রুয়ারি মাসের 5-6 তারিখ নাগাদ, মাঘ মাসের 12-13 নাগাদ বিয়ে ঠিক হয়ে গেছিলো। ও আচ্ছা আচ্ছা, চোখই লাগবে। এবার হঠাৎ আজকে না পেজ উল্টাতে ওইটা দিয়ে হাত মোচো। আমার মানে এতটাই খারাপ লাগছে। ছেলেটার বয়স হলো 35 বছর 10 মাস 22 দিন বয়স হয়েছে। মানে এই নামটা না, মানে ছেলেটার নাম পিন্টু গাইন। আমার খুব খারাপ লাগছে, মানে পেজটা উল্টাতে উল্টাতে না ছেলেটার নাম, মানে না, হঠাৎ ওর নামটা দেখি না আমার চোখের সামনে উঠলো। আমি তখন ভাবলাম যে ফালতু নামটা আবার লিখে কি করব, সে তো আর নেই পৃথিবীতে। তো এইরকমই যারা করো, নিজের ইচ্ছায় মরে যাও, গলায় দড়ি কি বিষকে ইত্যাদি, এগুলো সত্যি ভুল করো। এবং এই যে ছেলেটা মরে গেল, এই কিন্তু একলাপের একটাই ছেলে, এর কিন্তু কেউ নেই। একটা বোন ছিল, বোনটার বিয়ে হয়ে গেছে। এখন এর বাবা মাগুলোর কি হবে? বাবা মাগুলো প্রচণ্ড বয়স হয়ে গেছে। কি হচ্ছে, মায়ের তো সুগার, প্রেশার, আবার নার্ভেরও প্রবলেম ওর মায়ের। তেমনভাবে অল্প না, মানে চলতে পারে, মানে ওই ওষুধ খেয়ে যেটুকু হয় এখন। তো এই ভুল কাজগুলো যারা করো, মানে তারা কি পরের মেয়েই সব কিছু? ছোট্টবেলায় থেকে বাবা মা মানুষ করলো, এত বড় নিজের পায়ে দাঁড় করালো, একটা ভালো জব করো, তারপরেও এটা করা কি উচিত? আমার মনে হয় তো উচিত নয়। আরে ওই মেয়ে না অন্য মেয়ে বিয়ে হবে। আর এখন বিশেষ করে আমি একটা মেয়ে হয়ে বলছি, জানি অপর দিক থেকে অনেক খারাপ খারাপ কমেন্ট আসবে। এখনকার মেয়েরা না একটা পুরুষ নিয়ে সন্তুষ্ট হয় না, একটা পুরুষে সন্তুষ্ট হয় না। আমি কেন ভেবে পাই না। বিশেষ করে এখন দেখবে যারা মরছে, বিশেষ করে মেয়েরা কিন্তু মরে না, যারা মরছে ছেলেরাই মরছে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি ভেবে পাই না এই মেয়েগুলো কি চায়। একটা পুরুষ নিয়ে সন্তুষ্ট হও না বাবা, তোমাদের জন্য। আর এই ছেলেগুলো এত বোকামি করে, এই ছেলেগুলো কেন মরে? মেয়েরা কিন্তু একটাও মরে না। তো এখনকার সময় মেয়েরা এত অসভ্য, বিশেষ করে মেয়েদের কথা বলছি। এই ভালো ভালো ছেলেগুলোর কপালে এইরকমই মেয়েরা জুটবে, ছেলেটাকে একদম পথে নামে লাস্ট পর্যন্ত ছেলেদের আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। এটাই করে এখনকার মেয়েরা। আমি ভেবে পাই না কেন এসব করে ওদের কি লাভ হয়। আর এই বোকামি ছেলেগুলো, এই বোকা আছে, একে ওদের জ্বালা আমি পাগল। মানে ওইসব মেয়েদের জ্বালায় কি করে বিষ খেতে হবে, গলায় দেবে। আর কেন বাবা? আরে বাদ দাও না, বাদ দিয়ে আরও কত মেয়ে আছে তোমাদের। আর বাবা মার জন্য বাঁচো, মেয়ে ওই পরের মেয়ের জন্য বাঁচার কোনো দরকার নেই। যে গেছে তাকে যেতে দাও, যে আসে তাকে আসতে দাও। তাদের জন্য মরলে তুমি মরবে, ওই অপর দিকের মেয়েটার কিচ্ছু হবে না। ওরা দুদিন একটু কাঁদবে। আর মেয়েরা নাটক করতে ভালো পারে, নাটকে মেয়েরা একদম সবার উপরে থাকে ভাই। আমি একটা মেয়ে হয়ে বলছি, মেয়েরা নাটকে ফার্স্ট। ওই জন্য মেয়েদের ওই ভ্যাভা করে কাঁদবে ওতে গোলো না। মেয়েরা কান্নাকাটি করা মানে সব জায়গায় মেয়েরাই ওপরে, কিন্তু ছেলেরা তো কাঁদতে পারে না, ছেলেরা সব কান্না এখানে লুকিয়ে রাখে। তো এই ছেলেটার কথা ভেবে আমার ভীষণ একটা খারাপ লাগছে। ছেলেটা সত্যি ভীষণ স্মার্ট ছেলে, ভালো জব করে। মেন কথা, এই ছেলেটার বাড়ি আমি যখন সার্ভে করতে গেছিলাম না,
প্রথম স্বাভাবিক একটা ছেলের বাড়ি সার্ভে করতে গেলে হঠাৎ তো সে আমাকে ডকুমেন্টস দেবে না, বাট আধার কার্ড, আই কার্ড, আমাদের মানে সার্ভে করতে গেলে সব কিছু ডকুমেন্টস লাগে। তো একটা লোকের বাড়ি গেলেই তো সঙ্গে সঙ্গে আমার সব ডকুমেন্টস বার করে দেবে না, এখন যা হচ্ছে। তো সেই তুলনায় ছেলে আমাকে ওই ছেলেটা যে পিন্টু বলে ছেলেটা মারা গেছে আমাকে এত জেরা করেছে, মানে পুলিশ অফিসার বোধহয় এতটাই জেরা করে না। বাট আমি ছেলেটাকে বললাম অবশ্যই তোমারও জানা দরকার যে আমি আপনার আধার কার্ড, আই কার্ড চাচ্ছি, সেটা তো অবশ্যই। তখন আমার সব কিছু ডকুমেন্টস মানে ওই ছেলেটাকে দেখালাম, তারপরে ছেলেটা আমার সব ডকুমেন্টস দিল। তো সত্যি কথা বলতে কি ভীষণ খারাপ লাগছে। কেন ভাই তুই মরলি? এই আজকে তোর বাবা মাটার কি হবে? সেই মেয়েটা ও দিব্যি কিন্তু বিন্দাসে আছে। আজ বাদ দিয়ে কাল আর একটা কোন ছেলের গলায় ঝুলবে ঠিক নেই, কোন ছেলেটার আবার মানে ওর কপালে জুটবে, সত্যি ভেবে পাই না। তো এতটুকু কথা বলার ছিল। মানে খারাপ লাগছে হঠাৎ এই যে ওর নামটা এই উঠেছে না, মানে এতটাই খারাপ লাগছে লিখতে লিখতে, সত্যি ভীষণই খারাপ লাগলো। তো চলো জানি না কে কে গালাগালি করবে, কিন্তু সত্যি কথা বলতে এখনকার মেয়েরা এক নম্বরে অসভ্য।